বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝিয়ে এমন ভুল বুঝাবে, তোমরা ওইটাই যদি সঠিক মনে করিয়া সেই পথের চলে যাও, তবেই বুঝবা আমাদের একেবারে স্যার ওদিকেও হইব না, এদিকেও। যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হইল সৈয়দপুর বাজার পর্যন্ত, এখানে খুব সেও শেষ, তুমিও শেষ। আর ওই যে লাইনটা দিয়ে কথাটা দিয়ে গেলাম, যে গন্ডিটা দিয়ে গেলাম, গন্ডির বাইরে কিন্তু যেও না মা, হ্যাঁ গন্ডির বাইরে যেও না। যতই যে যা আসো, এমনই বিরুদ্ধ শক্তির প্রভাব গন্ডির বাইরে তার চিন্তা করবে। তার জন্য কাণ্ড কাণ্ড সৃষ্টি হয়ে গেল, বিরাট কাণ্ড হয়ে গেল। তোমরা যে গন্ডি আমি বেঁধে দিয়ে গেলাম, আর কিচ্ছু না। তোমাদের আদেশ, এমন কোনো আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা 24 ঘন্টা একবার খাবে আর খাবে না, তা নয়। এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু, শুধু কয়েকটি কথা, যেই কথা শুধু যার যার কথা যার যার বলা হবে সেই কথা কোথায় কোথায় পালন করে চলে। যতই যার তোমাদের আর অন্য কাজ কর্ম যা কিছু করো, তাতে করে বাধার কিছু নেই, শুধু সেই কয়েকটি কথা একেবারে ভিতরে হৃদয়ের স্থলে রেখে দেওয়া হবে। যত প্রলোভন, যত বিরুদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওই গণ্ডির বাইরে যাবে। এই একটি কথা বিজেতা হতো, আমি উপস্থিত থাকতেছি না, আর তো কেউ বলিয়া থাকবে না, শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা, কসন সাবধান, ওই সাবধান কথাটাই শুধু থাকবে, ব্যক্তি আর নাই। রাস্তায় ব্যক্তি থাকে না, ওই কথাটাই থাকে, সাবধান, আস্তে আস্তে চালান। এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে হাসপাতাল আছে, ওইগুলি হলো একমাত্র নির্দেশ, ইঙ্গিত, সেইভাবে চলতে হবে। এইটাও ঠিক তাই, এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে মোড় আছে, এইভাবে সেখানে স্লো গতিতে চলতে হবে, এখানে আস্তে চলতে হবে, এইটুকু নির্দেশ থাকবে, সেইভাবেই চলতে হবে, তবেই আর কিচ্ছু কোনো কারণ।